উদ্বেগের বিষয় হলো এই, সকলে বর্তমান নির্বাচন কমিশনের বর্তমান উদ্যোগ, প্রচেষ্টা, কর্মসূচি বা নীতি প্রণয়ন নিয়ে ওনারা সকলে সন্তুষ্ট না। নির্বাচনের আয়োজনের ক্ষেত্রে হলো যে নাগরিকদের মনের ভিতরে এখনো যে শঙ্কা, এত যে ভীতি, এই ভীতি এবং শঙ্কাকে দূর করতে হবে। এবং এই শঙ্কা এবং ভীতি দূর করতে হলে সরকার তার প্রশাসন এবং নির্বাচন কমিশনকে আরো বলিষ্ঠ ভূমিকায়, আরো সততার সাথে, আরো মুক্তভাবে আলোচনার মাধ্যমে এই আস্থাকে জাগাতে হবে। জনগণ যদি আস্থা না পায় তাহলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। এই জায়গাটাকে পূরণ করতে হবে। দেশ নির্বাচনের দিকে আগাচ্ছে, নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে উঠছে, কিন্তু কি নির্বাচন আমরা পাবো সেটা নিয়েও আমাদের কিন্তু একটু শঙ্কা রয়ে গেছে। উদ্বেগের বিষয় হলো এই, সকলে বর্তমান নির্বাচন কমিশনের বর্তমান উদ্যোগ, প্রচেষ্টা, কর্মসূচি বা নীতি প্রণয়ন নিয়ে ওনারা সকলে সন্তুষ্ট না। ওনারা এখনো আশঙ্কায় আছেন যে এই নির্বাচন কমিশনে যথেষ্ট যোগ্যতার সাথে সুষ্ঠু নির্বাচন একটি সম্পাদন করতে পারবে কিনা। ওনারা প্রত্যাশা করেন সরকার এবং নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে মানুষের মনে এখনো যে শঙ্কা রয়েছে সেটি দূর করবে। আজকের আলোচনার সবচেয়ে উৎসাহব্যঞ্জক দিক তাহলে কি ছিল? আজকের আলোচনার সবচেয়ে উৎসাহব্যঞ্জক দিক হলো রাজনীতিবিদদের আত্ম উপলব্ধি। রাজনীতিবিদদের আত্ম উপলব্ধি আমাদের চমৎকৃত করেছেন। ওনারা বলেছেন যে জনগণের কথা যদি নিয়মিতভাবে আমরা না শুনি তাহলে আমাদের আবার না দেশ ছেড়ে পালাতে হয়। ওনারা মনে করেন সময় মতো গণতন্ত্রের প্রতি অঙ্গীকার রেখে ওনাদের জনগণের কথা নিয়মিতভাবে শুনতে হবে, শুধু নির্বাচনের আগে না। আর যেটা ওনারা বলেছেন, ওনারা চাইবেন নির্বাচনের পরে ওনাদের নিজেদের সুরক্ষার জন্য, রাজনীতির সুরক্ষার জন্য একটি নিরপেক্ষ মেধাভিত্তিক প্রশাসন গড়ে তোলা, একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলা, এইটার অঙ্গীকার ওনারা দিয়েছেন।